এখন আমরা অনেকেই খুবই স্বাস্থ্য সচেতন হয়েছি। বাইরের খাবার, বাইরের তেলে ভাজা খুবভাবেই অ্যাভয়েড করি। কিন্তু তার মধ্যেও একটু একটু খাবার তো খেতে ইচ্ছে করে, যেমন আমাদের। তো আজকে সেই কথা ভেবেই বাড়িতেই বানিয়ে নিয়েছি নিমকি। স্বাদ হয়েছিল দারুণ মুচমুচে। তো প্রথমেই নিয়ে নিয়েছি ময়দা, আর দিয়ে দেবো 1 চামচের একটু কম কালো জিরে। চাইলে একটু বেশি দেওয়া যেতে পারে, আমি এইটুকুই দিয়েছি। আর দিয়েছি একটু জোয়ান, অল্প একটু 1/2 চামচের মতো জোয়ান দিয়েছি। ব্যাস, আর একটু দিয়ে দেবো লবণ। লবণটা একটু বেশি দিলে অসুবিধে নেই, তো আমি 1/2 চামচ মতো দিয়ে দিয়েছি। এখানে ময়দা নিয়েছি 2 কাপ মতো। ব্যাস, এবার একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ময়ামের জন্য দিয়ে দেবো সাদা তেল। ওই 2 চামচ মতো সাদা তেল দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নেব। তেল, কালো জিরে আর জোয়ান, লবণ সব কিছু একসাথে শুকনোভাবে ভালো করে মেখে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। তো আমি যেভাবে বানাচ্ছি এইভাবে নিমকিটা বানিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলে কিন্তু অনেক দিনই স্টোর করে রাখা যায়। ধরুন 15 থেকে 20 দিন অনায়াসে থেকে যায়। এই যে আমি অল্প অল্প জল দিয়ে মাখাতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, বলে রাখি, ভালো করে মাখিয়ে নেওয়ার পরে 15 থেকে 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এইভাবে রেস্টে রেখে দেওয়ার পরে ঢাকনা খুলে দেখছি বেশ একটু নরম মতো হয়ে গেছে। খুব নরম হলে হবে না, আটার থেকে একটু বেশি শক্ত থাকবে, মানে যেভাবে রুটি বেলি তার থেকে একটু শক্ত থাকলেই হয়ে যাবে। এভাবে গোল করে রুটির মতো একদম সিম্পল বেলে নিয়েছি। তারপরে পিৎজা কাটার দিয়ে কেটে নেওয়া যায়, আমার নেই, তাই আমি এটা ছুরির সাহায্যে এইভাবে কোনাকুনিভাবে কেটে নিয়েছি। খুবই সহজ। আর যখন কাটার পরে তুলতে একটু অসুবিধে হয়, মনে হয় যেন জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, তাতে কোনো প্রবলেম নেই। সেই অবস্থাতেই গরম তেলের মধ্যে ছেড়ে দিলে কিন্তু একদম সুন্দর ভাজা হয়ে উঠে যায়। এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর একটা প্লেটের মধ্যে আমি কিছুটা তুলে রেখেছিলাম, আর একটা লাচি নিয়ে এইভাবে বানিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম, জড়ানো অবস্থাতেই দিয়ে দিয়েছি, কিন্তু তেলে পড়ার পরে আর আলতোভাবে খুন্তির সাহায্যে নাড়ানোর ফলে কিন্তু সমস্তটাই ছেড়ে যাবে, আর সুন্দর করে বেশ ফুলে উঠেছে। দেখে ভীষণ ভালো লাগছে যে সমস্তটা ছেড়ে গেছে। আমি প্রথমে কিন্তু একটু ভয় পেয়েছিলাম যে ছেড়ে যাবে না, এরকম জুড়ে জুড়েই থাকবে, কিন্তু দেখছি তেলের মধ্যে দেওয়ার পরে সমস্তটা আলাদা হয়ে গেছে আর বেশ ফুলে গেছে। ভীষণই ভালো লাগছে দেখতে। এইভাবে ঘরে বানালে কিন্তু ভালোই লাগে। প্রথমটা আমি একটু শক্ত শক্ত করতে চেয়েছি, তাই একটু বেশি লাল লাল করেছি, কিন্তু এর থেকে একটু কম লাল করে নামিয়ে নিলেও ভালো হয়। তো আমি আবারও দিয়ে দিয়েছি আরও একটা। আমি 7টা মতো লেচি করেছিলাম, তো 7বার পাটে আমি ভেজে নিয়েছি। খুব একটা ভাজতে বেশি সময় লাগে না। প্রথমে একটু কম আঁচে, মানে একদম আঁচটাকে কমিয়ে দিয়ে ভেজে নিয়েছিলাম। একটু কড়া একটু শক্ত হয়ে গেলে লাল করার জন্য একটু জোরে দিয়ে দিয়েছি। এইভাবে আমি ভেজে নিয়েছি, তেল ব্যবহার করিনি, আটা দিয়েই বেলে নিয়েছি। এই যে এবার একটু অল্প লাল রেখেছি, নামিয়ে নিয়েছি। সমস্তটাই হয়ে গেছে, সবগুলো হয়ে গেছে। আমি এখানে ওই 2 কাপ, মানে ধরুন ওই 250 থেকে 300-র মধ্যে ময়দা নিয়ে ভেজেছি। দেখলেন তো কত নিমকি হয়েছে। এবার এটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবো অনেক দিনের জন্য। ধন্যবাদ।